আপনি কি কঠোর পরিশ্রম করছেন, ডায়েট অনুসরণ করছেন, ব্যায়াম করছেন, তবু ওজন কমছে না? চিন্তা করবেন না, আপনি একা নন। অনেক মানুষই এই সমস্যার সম্মুখীন হন। তাই এই ভিডিওতে আমরা জানবো ওজন না কমার প্রধান কারণগুলি কি এবং কিভাবে সেগুলির সমাধান করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম ভুলটি হচ্ছে পর্যাপ্ত ক্যালোরি না কাটানো। অনেকে মনে করেন কম খেলে ওজন দ্রুত কমবে, কিন্তু আপনি যদি আপনার শরীরের প্রয়োজনের তুলনায় অনেক কম ক্যালোরি গ্রহণ করেন, তখন আপনার শরীর বিপাকীয় হার স্লো করে দেয়। এর ফলে ওজন কমা বন্ধ হয়ে যায়। সমাধান: একটি স্বাস্থ্যকর ক্যালোরি ঘাটতি রাখুন, যেখানে আপনি আপনার দৈনিক ক্যালোরি চাহিদার চেয়ে সামান্য কম গ্রহণ করবেন। এটি বিপাক ক্রিয়া ঠিক রাখবে এবং ধীরে ধীরে ওজন কমাতে সহায়তা করবে। এর জন্য আমাদের এই ডায়েট চার্টটি দেখতে পারেন। এতে প্রত্যেক খাবারের পুষ্টিগুণ উল্লেখ করা আছে, যেটা দেখলে বুঝতে পারবেন আপনি কত কি পুষ্টি পাচ্ছেন কোন খাবার থেকে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত প্রোটিন না খাওয়া। প্রোটিন ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি খিদে কমায়, মাংসপেশি ঠিক রাখে এবং বিপাক বাড়ায়। অনেকেই যথেষ্ট পরিমাণ প্রোটিন গ্রহণ করেন না, যার ফলে ওজন কমানো কঠিন হয়ে পড়ে। সমাধান: আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন রাখুন, যেমন ডিম, মুরগির মাংস, মাছ, ডাল এবং বাদাম। 3 নম্বর পয়েন্ট পর্যাপ্ত ঘুম না হওয়া। কারণ পর্যাপ্ত ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা খিদে এবং মেটাবলিজমের উপর প্রভাব ফেলে। কম ঘুমের ফলে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা ওজন বাড়ানোর কারণ হতে পারে। সমাধান: প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। আপনার ঘুমের রুটিন ঠিক রাখুন এবং ঘুমানোর আগে কোনো ধরনের স্ক্রিন বা ক্যাফেইন গ্রহণ থেকে বিরত থাকুন। 4 নম্বর অতিরিক্ত মানসিক চাপ। কারণ অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ বাড়ায়, যা ফ্যাট জমা হওয়ার প্রবণতা বাড়ায়। স্ট্রেসের কারণে আমরা অনেক সময় ইমোশনাল ইটিং করি, যেটা আমাদের ওজন বাড়ায়। সমাধান: স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন, যোগ ব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের মতো ব্যায়াম আমরা করতে পারি। আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখলে ওজন কমানো সহজ হবে। 5 নম্বর পয়েন্ট পর্যাপ্ত জল না পান করা। আমাদের শরীরে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত জল না পান করলে শরীরে মেটাবলিজম স্লো হয়ে যায়, যা ওজন কমার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। সমাধান: দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করার অভ্যাস গড়ে তুলুন। খাবারের আগে 1 গ্লাস জল পান করলে আপনার ক্ষুধা মাত্রা কমে যাবে এবং অতিরিক্ত খাবার গ্রহণের সম্ভাবনা কমবে। 6 নম্বর পয়েন্ট ব্যায়ামের সময় সঠিক ভারসাম্য না রাখা। কারণ অনেকেই মনে করেন বেশি ব্যায়াম করলে ওজন দ্রুত কমবে, কিন্তু অতিরিক্ত কার্ডিও বা শুধু এক ধরনের ব্যায়ামে নির্ভর করলে শরীরে মেটাবলিজমের উপর নেগেটিভ এফেক্ট পড়ে। সমাধান: কার্ডিওর পাশাপাশি শক্তি বাড়ানোর ব্যায়াম, যেমন ওজন তোলা বা শক্তি প্রশিক্ষণ করুন। এতে মাংসপেশি বৃদ্ধি পায়, যা বিশ্রামের সময় ক্যালোরি পোড়ায়। 7 নম্বর পয়েন্ট হরমোনের ভারসাম্যহীনতা। কারণ কিছু হরমোনজনিত সমস্যা, যেমন থাইরয়েড সমস্যা, ইনসুলিন রেজিস্ট্যান্স বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওএস ওজন কমানোর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। সমাধান: যদি মনে হয় আপনার ওজন কমাতে হরমোনের সমস্যা হচ্ছে, তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং সঠিক চিকিৎসা নিন। 8 নম্বর পয়েন্ট খাবারের অনিয়মিত সময়সূচি। খাবার অনিয়মিত খেলে আমাদের শরীরে মেটাবলিজম ধীর হয়ে যায় এবং অতিরিক্ত ক্যালোরি জমা হতে থাকে। সমাধান: প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলুন। এতে শরীর বিপাক প্রক্রিয়া সক্রিয় থাকবে এবং ওজন কমানোর চেষ্টা সফল হবে। এই কারণগুলি হতে পারে আপনার ওজন না কমার পেছনের মূল সমস্যা। এখন যেহেতু আপনি জানলেন, এই ভুলগুলি এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর উপায়ে আপনার ওজন কমানোর যাত্রা শুরু করুন। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে, তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওজন কমানোর আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন এবং বলতে পারেন আপনারা আর কি জানতে চান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।